পবিত্র উমরা সম্পূর্ণ করার পরে আমরা এখন মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা দিব। তো আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমরা দেখাবো কিভাবে আমরা একদিন সম্পূর্ণ মক্কায় কাটিয়ে তারপরে কিভাবে মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো ওই দিন সারাটা দিনই আমরা কাবা শরীফে ছিলাম। বৃহস্পতিবারের দিন ছিল, আগামীকাল শুক্রবার। তো লোকের সংখ্যা অনেক বেড়ে গেছে, আলহামদুলিল্লাহ অনেক মানুষ। তো এই যে আমরা আসরের রক্তের সময় সবাই আসরের নামাজ, মাগরিবের নামাজ এই কবুতর চত্বরে পড়ি। কোনো দিন ভাবিনি একসাথে আমার মা বাবার সাথে আমরা একইভাবে জামাতে নামাজ আদায় করব। তো এই ভিডিওটা আমার ছোট ছেলে করছে, আমি বুঝতেও পারি নাই। দেখেন সন্ধ্যার পরে ক্লক টাওয়ারে কি সুন্দর একটা আলো দিয়ে রাখছে। তো যাই হোক, আগামীকাল আমরা চলে যাব। তো আজকে বাচ্চাদের ঘুম পাড়িয়ে আমি আর আমার হাজব্যান্ড রাত 11টার দিকে চলে আসছি আল্লাহর ঘরে, দুজনে একা একা কিছু প্রার্থনা করার জন্য, শেষ মুহূর্তে আরেকবার দুই চোখে কাবাটা দেখার জন্য। কারণ আগামীকাল শুক্রবার, এই মক্কার কাছে আসতে মানে বেশি মানুষকে ঢুকতে দেয় না, অনেক অনেক বেশি চাপ পড়ে যায়। যারা আগে ঢুকতে পারে তারাই থাকতে পারে। তো আজকে শেষবারের মতো দুই চোখে দুই নয়ন ভরে আল্লাহর ঘর দেখে যাচ্ছি। আল্লাহ জানি আমাকে বারবার এখানে নিয়ে আসার তৌফিক দান করে। প্রতিটা মুসলমান জাতির সৌভাগ্যের ব্যাপার এরকম একটা জায়গা দেখার। আল্লাহ রহমত করলে মানে আল্লাহ চাইলে সবই পারে, তো ইচ্ছা থাকা লাগে। তো ইচ্ছা থাকলে সব কিছু পাওয়া হয়। তো লাস্টে আমরা একটু এলাকাটা ভালো মতো ভিডিও করে নিলাম, স্মৃতি হিসেবে রাখার জন্য, দেখার জন্য যে গেছিলাম কোনো এক সময়। আল্লাহ জানি বারে বারে নেওয়ার তৌফিক দান করে। এমন একটি পরিবেশ, এমন একটি ভালোবাসার জায়গা, মানে মানুষকে আমাদের মনেই হয় না, আমাদের বাড়ির কথা একবারও মনে পড়ে নাই। যাই হোক, আমরাই মায়া ছাড়তে পারি না, আমাদের নবী কিভাবে মায়া ছাড়বে। তো পরের দিন সকালবেলা দেখেন আমরা 10টার সময় আসছি, তারপরও আমরা কাবার হারাম শরীফের ভিতরে ঢুকতে পারিনি, আমরা বাহিরেই ছিলাম। এই পর্যন্ত ঢুকতে অনেক কষ্ট করা লাগছে। তাও আমার ছেলেদেরকে আর আমার হাজব্যান্ডকে একসাথে নিতে পারিনি, কারণ ছেলেদেরকে হারামের কাপড় ছাড়া ঢুকতে দেয় নাই। মহিলারা যেমন পোশাক ছিল তেমনভাবেই ঢুকতে পারছে। আর অনেক রোদের তাপ ছিল, দেখেন রোদ থাকলেও ওরা এমন সিস্টেমের পাখার ব্যবস্থা করছে, একদম ঠান্ডা আবহাওয়া, বাতাস বের হয়। তারপর আমরা নামাজ শেষ করে দেখেন আজকে কত পরিমাণ মানুষ, শুক্রবারে অনেক মানুষ হয়। নামাজ টামাজ পড়ে দুপুরে খাওয়া দাওয়া করে তারপর আমরা সোনার মদিনার উদ্দেশ্যে রওনা দেব। দেখেন আজকে কত পরিমাণ ভিড়। এই ভিড়ের মধ্যে আমার হাজব্যান্ড আর আমার ছেলেদেরকে হারিয়ে ফেলছিলাম প্রায়। পরে অনেক দেরিতে আমরা আসে ওদেরকে পাই। তো আমরা মক্কা থেকে মদিনা সড়ক পথের দূরত্ব প্রায় 443 কিলোমিটার। গাড়িতে সময় লাগে প্রায় 6 ঘন্টার মতো। তো আমরা খাওয়া দাওয়া করে রওনা দিই। হিজরতের রাত এমন একটি রাত যেখানে মক্কাবাসী সবাই ঘুমিয়ে থাকে। তখন এই প্রাণের মরুভূমি, মাতৃভূমিকে ছেড়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তাহার সাহাবীগণ একসাথে নিঃশব্দে এগিয়ে যান মদিনার উদ্দেশ্যে। নবীর মনে অনেক কষ্ট ছিল। যে শহরে নবীর শৈশব, কৈশোর ও যৌবনকাল, প্রিয় শহর ছেড়ে চলে যেতে হবে কোনো দিনও সে ভাবেনি। অনেক বুক ভরা কষ্ট নিয়ে নবী মক্কা ছেড়ে মদিনায় আসেন। কাফেরদের অত্যাচার, অনাচার দেখেন, দেখতে দেখতে কত সুন্দর রাস্তা, কত সুন্দর জায়গা। আমরা এখন কত উন্নত রাস্তা, কত সুন্দরভাবে মদিনায় যেতে পারি। কিন্তু আগের যুগের সাহাবীগণ, নবীদের কত কষ্ট হতো এই মক্কা থেকে মদিনা যেতে। তখন রাস্তাটা তো সুব্যবস্থাও ছিল না। দেখেন কত সুন্দর, কত আধুনিক পদ্ধতিতে রাস্তাগুলো তৈরি করছে। তো আল্লাহ মানুষের মাথায় কত জ্ঞান বুদ্ধি দিছে। দেখেন এখানে রোদের তাপ অনেক বেশি, তো তারা কত পরিমাণ কষ্ট করছে যা আমরা এখন একটুও করি না। দেখেন যেদিকে তাকাবেন শুধু মরুভূমি, কিছু উট, এইসব জায়গায় উট রাখা হয়। যাদের পাসপোর্টের মেয়াদ চলে যায় বা কোনোভাবে নাকি কোনো ধরা খেলে তাদের নাকি এই মরুভূমিতে রেখে দেয়। দেখেন আমার পিচ্চিটার সামনে দাঁত নাই, ও অনেকক্ষণ ঘুমিয়েছিল, প্রায় 6 ঘন্টা পথ জার্নি। তো এত দূর যেতে যেতে বাচ্চারা একবার ঘুমিয়ে গেছিলো, আবার উঠছে, ওঠার পরে দেখতেছে এখান থেকে উট দেখা গেছে। তো এই দেখেন অনেক দূরে শুধু কয়েকটা দালান কোঠা দেখা যায়। মানে ওদের এখানে পানি, খাবার দাবারের ব্যবস্থা অনেক অনেক দূর থেকে ওদের আনতে হয়। যাই হোক, যাত্রাপথে আমরা অনেক কিছুই দেখতে পেলাম। আল্লাহর অশেষ রহমত, আল্লাহ আমাদেরকে এখানে এনেছে। আল্লাহ জানি প্রতিটা মুসলমানকে এরকম এখানে আনার তৌফিক দান করে।
তো মক্কা থেকে মদিনা যাত্রার পথে আমাদের 20 মিনিটের একটি বিরতি দেওয়া হয়েছিল। নামাজ পড়ে ও হালকা খাওয়া দাওয়া করে আমরা আবার রওনা দেব মক্কার উদ্দেশ্যে। শরীরটা অনেক ক্লান্ত, দেখতে দেখতে যাচ্ছি আর মন ভরা কষ্ট নিয়ে যে আহারে দেখতে দেখতে 7 দিন কিভাবে চলে গেল। আজকে আমরা মদিনায় এসেছি মক্কায় উমরা পালন করে সুন্দরভাবে। তো আমরা হোটেলে এসে একটু ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে মসজিদে নববীর দিকে এগিয়ে গেলাম। মসজিদে নববীতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা মোবারক। জীবনে এমন একটি জায়গা প্রতিটা মানুষই আসা দরকার, প্রতিটা মুসলমানের আসা দরকার। আল্লাহর রহমত, মানে এই জায়গা, এই গেটটা ঢুকতে সময় এই চোখ দিয়ে পানি ঝরঝর করতেছিল যে কত বড় একটা মানুষ, আল্লাহর দেওয়া মানব জাতির শ্রেষ্ঠ মানুষ আজ এখানে শুয়ে রয়েছে। তার রোজা মোবারক এখানে। আল্লাহ আমাদের বেশি বেশি তৌফিক দান করুক। যদি আল্লাহ রহমত করে, আল্লাহ আমাদের যেন এই নবীর সাথে, নবীর উম্মত সুন্দর হিসেবে আল্লাহ যেন আমাদের নবীর পাশে দাঁড়ার তৌফিক দান করে। তো আমার ছেলেরা এখানে একটু দুষ্টামি করতেছে। রাত্রে এত ঠান্ডা বাতাস, আসলেই যে মদিনা শরীফে এত ঠান্ডা বাতাস যা বলার বাহিরে, মনটা একদম শীতল করে ফেলে। তো এখানে নামাজ আদায়ের ফজিলত অনেক। এখানে এক এক রাকাতের প্রায় 50,000 নেকি পাওয়া যায়। এটা হচ্ছে মহিলাদের স্থান আলাদা, মক্কার নিয়ম আলাদা, মদিনার নিয়ম অনেক আলাদা। মদিনায় মেয়েদের সবসময় আলাদা নামাজ পড়তে হয়, আলাদা সব কিছু করতে হয়, আর মক্কায় ছেলে মেয়ে উভয় একসাথে নামাজ আদায় করতে পারে। তো এই দেখেন কত সুন্দর মসজিদ, সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ। এত সুন্দর মসজিদ আমি এভাবে দেখবো, এই জায়গায় দেখবো আমি কল্পনাও করতে পারিনি। তো ভোর সকাল হয়ে গেছে। আমি আজকে সারা রাতই মসজিদে নববীতে একা একাই ছিলাম। আমার অনেক খারাপ লাগতেছিল, আমার মনটা অনেক খারাপ ছিল, তাই আমি আজকে সারা রাত এখানে ছিলাম। তো ভোর সকালে একা একা এসে কবুতর চত্বরে বসেছিলাম। এটা হচ্ছে মসজিদে নববীর একটু সামনের সাইডে। মসজিদে নববীর সাইডে অনেক কবুতর, এত সুন্দর, এত পরিষ্কার, এত ভালো লাগতেছিল। আমি বসে বসে একা একা দেখতেছিলাম। তো যাই হোক, আমার ভিডিওটি দেখে কেউ খারাপ কিছু বলবেন না। আল্লাহর রহমতে আমি আমার বাবা মা শাশুড়ি সবাইকে নিয়ে, আমার ফুল ফ্যামিলিকে সাথে নিয়ে উমরা হজ পালন করে আসছি। মক্কা মদিনায় অনেক সুন্দর দিন কাটিয়েছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা বড় হজও করতে পারি। আমার ছেলেদের জন্য দোয়া করবেন, আমার বাবা মার জন্য দোয়া করবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।